নমস্কার বিশ্ববাসী বন্ধুগণ আমার, কেমন আছো সবাই? ঠান্ডা পড়ছে, ঠান্ডা। আর পাহাড়ের কোল দিয়ে আমার ভাই বন্ধু মা বাপরা, কাকা খুড়োরা মাসি পিসিরা আছো কেমন কইও? আগুন উগুন জ্বালাইয়ে রাখো। হা হা, হাজর আইছে, হাজর। হাজর চেনো? কাল, অর্থাৎ ঠান্ডা। সাবধান থেও, ঠান্ডার থেকে বেঁচে থেও, আগুন উগুন জ্বালায় ছেঁকে রাখো। নমস্কার। চলো, সর্বকার্য সিদ্ধিকারী পঞ্চদশী যন্ত্র, বহুত কয়েক হাজার বছর পুরানি পুস্তকের থেকে নেওয়া এই মহাযন্ত্র, পঞ্চদশী যন্ত্র, সর্বকার্য সিদ্ধিকারী পঞ্চদশী যন্ত্র। এটা চাও, ওটা চাও, তাই না? এমন একটা জিনিস দেব, যেভাবে বিধি বিধান আছে সেইভাবে যদি করতে পারো, একটাই হাজার কাজ করবে। যন্ত্র দেখো, ছোট আকৃতি দেওয়া থাকলো, লাস্টে বড় করে দিয়ে দেব। হুবহু জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, আমার গুরুদেব উদ্ধার করছে। আজ থেকে 50 বছর আগে আমি গুরুর থেকে পাইছি, আর 50 বছর পরে জগৎবাসী তোমাদের দিচ্ছি। এ সর্বকার্য সিদ্ধি করবে। এর কি করতে হবে? দেবারি দেব মহাদেব বাবা আশুতোষের লিঙ্গ মূর্তির মন্দিরে যাইতে হবে, ভোজ পাতা নিতে হবে, অষ্টগন্ধ নিতে হবে, করবী গাছের ডালের কলম বানাইতে হবে, সাদা বসনভূষণ পড়তে হবে, শ্বেত বসন পড়তে হবে। এগুলো আগে তোমার করতে হবে। কোনো রবিবার পুষ্যা নক্ষত্রযুক্ত দিন দেখতে হবে। সর্বকার্য সিদ্ধি করবা এক তাবিজি, বোঝো না? তাই একটু তো খাটা লাগবে। রবিবার বছরে 2, 4, 5টা আসে। রবিবারে পুষ্যা নক্ষত্র, প্রত্যেক মাসে রবিবার 4টে আসে, কোনো না কোনো একটাই পাওয়া যাবে। এইভাবে বিধি বিধান করে এর জোগাড় করে নিয়ে বাবার মন্দিরে যাবা, যাইয়া ধূপ দীপ জ্বালবা, পূর্ব দিক মুখ করে বসা সুন্দর করে তাবিজরি লেখবা। তাবিজির বাব লক্ষণ দিয়ে কমানি আবার করা যায় নাকি? করা যায়, উপায় বলে দিই। ওই যে ফটোকপি বার করে না আজকাল, তো ওই যে কি কয় ওরে, কি কলের মেশিন বার হইছে, ওর দ্বারে যাবা, আইডিয়া নিয়া দেবা, ভাই একটু বড় সাইজ করিয়া আমার এটা বের করে দেবে। ট্যাসিং পেপার পাওয়া যায় লাইব্রেরিতে, নেবা। এই সরল জিনিস না, ট্যাসিং পেপার নিয়ে তার উপরে ওই নকশার পর রহি ওরে আত্রে কলম দিয়ে ঘুরে আত্রে পাকা করবো। আমি দেখছি কয়েকবারই উঠোনে, আগে দেখা গেছে এগুলো তো উঠোনে করছে, আর নির্বোধ প্রাণী জানে না। আমার পাড়ায় দেখছি এই যন্ত্র উঠোনে আলপনা দেশে, এই কোনোদিনও পায়ের তলে দিতে নেই, অনেক দেখছি আগের বিটিরাই করছে। ভালো কেরামতি থাকতো, অর্থাৎ আর কেটার ছিল উঠোনে, বুঝো, গোবর মাটি দিয়ে সুন্দর করে লেপিয়া আলতা আবির দিয়ে সাজাইছে, ভালো দেখা গেছে। কিন্তু কি জিনিস এরা জানে না। সর্বকার্য সিদ্ধি হবে। আর দেখো, 2টে নাগ, যন্ত্রটার আকৃতি 2টে নাগ, আর কে এর অধিপতি? স্বয়ং বাবা ভোলানাথ, যে পঞ্চানন, মৃত্যুঞ্জয়, মহাকাল, মহাযোগী, অমরনাথ, পরমেশ্বর, পরমাত্মা, তার স্বরূপ। আমি দেখছি আমাকে পাড়ায় অনেক, আজ থেকে 20-40 বছর আগে বিটি রাখছে, আচ্ছা সেসব বিটি এখনো বাঁচিয়া, কিন্তু এরা জানতো না কি আর কব, কিসের সময় কোয়ার তো নাই, কার কথা কিনা শোনে জগতে, তাই না? রূপর তাবিজারটা লাগবে, চলো বাদ দাও। এবার ওইভাবে সুন্দর করে আইকা মৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপার পরে রূপর তাবিজে ভরিয়া ডান হাতে ধারণ করবা। সর্বকাজ অবশ্যই সাধন হবে। যন্ত্রটা দেখতেছ, দেখো, মন ভরে যাবে যন্ত্র দেখলে। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, যেরকম আছে হুবহু ঠিক ওরকমই করবা। আর না বাইরে না ঘরে থাকবা, যেরকম আছে সেম টু সেম।
বসপাতায় অষ্টগন্ধের কালি দ্বারা যে জায়গায় বললাম, যেভাবে বললাম, যে তিথি নক্ষত্রে বললাম, ওই জায়গায় বসিয়া এইভাবে এই নকশারে লেখবা। এর 3 জায়গায় রাখা যায়। নিজের হাতে ধারণ করা যায়, ডান হাতে। এবার তোমার যে পয়সা করি যে ক্যাশ বাক্স আছে, সবার কম বেশি আছে, কৌটো মুটো যায়, তাই না? ওর মধ্যে রাখতে পারো, পুজোর স্থানে রাখতে পারো। ক্যাশ বাক্সে রাখবো আমরা, ক্যাশ বাক্সে সবাই যাদের আছে ধূপ দ্বীপ দেখায়, পুজোর স্থানে ধূপ দ্বীপ দেখায়। আর কাছে রাখলে ওরে প্রত্যেক সোমবারে খুলে আনিয়া ঠাকুরের আসনে বসিয়া ধূপ দ্বীপ অবশ্যই দেখাবা। যত ধূপ দ্বীপ দেখাবা ওরে, ও তত তোমার মঙ্গল করবে, সর্বদিক দিয়া সব কিছু দিয়ে রক্ষা করবে, সর্ব কার্য সিদ্ধি করবে। মানে মৃত্যুঞ্জয়ের উপরে তার কেউ নাই যে মরণরে জয় করছে, আর সেই মৃত্যুঞ্জয় শক্তি এই যন্ত্রের মধ্যে আছে। এবার প্রয়োগ করো একটু। আর অসাধ্য সাধন করতে হলে তাতে তো একটু তো খাটনি আছে, একটু তো ব্রতধারা পালন করা লাগে। তোমার একটা দিন ধার্য করতে হবে, খালি ওই রবিবারে পুষ্যা নক্ষত্র হতে হবে সেই দিনই, তাছাড়া আর অন্য কোনো দিনে এ তাবিজ করা যাবে না। 3 জায়গায় রাখা যায় বলে দিলাম, বিধিবিধান বলে দিলাম। যন্ত্রে যত এমনি যন্ত্রে তুমি যদি কার কিছু না পারো, হ্যাঁ, ফটোকপি বার করে লেমিনেশন করিয়া ঠাকুরের আসনের সামনে যেরকম ভগবানের ফটো রাখি রাখে ধূপ দীপ দাও, তাতেই প্রভু অনেক মঙ্গল করবে। জয় রাধে। একটু আর ভালো কথা করতে পারি না। হ্যাঁ, নমস্কার।